আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যমুনা সেতু রাতের ভিডিও। রাতের লাইটিং কত সুন্দর দেখা না গেল, মনের অনুভূতি যে রাতে নদী পার হচ্ছে। একবার এক গ্রামে সূর্যাস্তের পর যখন শেষ আলোটুকু মিলিয়ে যায়, তখন শুরু হয় রাতের রাজত্ব। রাতের অন্ধকার শুধু কালো রঙে মোড়া ছিল না, তার মধ্যে ছিল অসংখ্য গল্প আর রহস্য। শহরের কোলাহল থেকে দূরে এই গ্রামে রাত নেমে এলে সবকিছু শান্ত হয়ে যেত। শুধু শোনা যেত ঝিনি পোকার একটানা ডাক আর দূরে কোনো শিয়ালের হুক্কা হুয়া। অন্ধকারে একাকী হেঁটে চলত একটি ছোট ছেলে, যার নাম ছিল দীপু। সবাই বলতো, দীপু, রাতের বেলা বাইরে যেও না। অন্ধকারে ভূত থাকে, দৈত্য থাকে কি, কিন্তু দীপুর রাতের অন্ধকারকে ভয় ছিল না। সে জানত এই অন্ধকারই সবচাইতে বেশি ভালোবাসে তাকে। যখন তার মা বাবা ঘুমিয়ে পড়তেন, সে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসত। সে দেখত রাতের আকাশে জোনাকিরা তাদের ছোট ছোট আলো নিয়ে খেলা করছে, আর আকাশে লক্ষ কোটি তারা ঝলঝল করছে। দীপু ভাবত, তারাগুলো আসলে পৃথিবীর উপরে ছড়িয়ে থাকা হীরার টুকরো। চাঁদ ছিল তাদের রানী। সে প্রায়ই চাঁদের কাছে জানতে চাইত, তুমি এত সুন্দর কেন? চাঁদ হাসত আর তার আলোয় দীপুর পথ আলোকিত করে দিত। এক রাতে দীপু যখন রাতের নীরবতা উপভোগ করছিল, তখন সে দূরে একটি আলো দেখতে পেল। সে ভাবল, নিশ্চয় কোনো জাদুকর এসেছে। সে আলোর দিকে এগিয়ে গেল, কিন্তু কাছে গিয়ে সে দেখল এটি আসলে একটি ছোট্ট কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে বসে একজন বৃদ্ধা সুতো কাটছেন। তার হাতে থাকা লণ্ঠনের মৃদু আলোয় তার মুখটি মায়াবী লাগছিল। দীপুকে দেখে বৃদ্ধা হেসে বললেন, আমি রাতের গল্প বলি। প্রতিটি তারা, প্রতিটি জোনাকি, এমনকি প্রতিটি ঝিনি পোকার ডাক আমার গল্পে বলা আছে। কি? দীপু অবাক হয়ে শুনতে লাগল। সেই রাতে দীপু আর কুঁড়ে ঘরে ফিরল না। সেই বৃদ্ধা তাকে সারা রাত ধরে গল্প শোনালেন। দীপু বুঝতে পারল, রাতের অন্ধকার আসলে ভয়ের কোনো জায়গা নয়, এটি হলো গল্পের এক বিশাল জগৎ, যেখানে অসংখ্য রহস্য লুকিয়ে আছে। তারপর থেকে দীপুর কাছে রাত আর ভয়ের ছিল না, ছিল আনন্দের। সে জানত রাতের প্রতিটি মুহূর্তই একটি নতুন গল্প নিয়ে আসে।